আসসালামু আলাইকুম, আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এক্সেলে যখন একটা ডিপেন্ডেন্ট ড্রপডাউন অথবা সার্চেবল ড্রপডাউন আমরা তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ফর্মুলার দরকার হয়ে থাকে। যে ফর্মুলাগুলো থেকে আমরা সার্চ, ইজ নাম্বার, ইফ, ম্যাক্স, রো, ভিলুকআপ, ইফ এরর, কাউন্ট ইফ, অ্যান্ড ওয়াইল্ড কার্ড, অফসেট, নেম ম্যানেজার, এই ফাংশনগুলো এবং শেষে আমাদের FN এবং F3 একটা সাহায্য নিতে হয়। যে আমরা যখনই এখানে যে আমাদের ডিপেন্ডেন্ট ড্রপডাউন আমরা যদি লিখি বি রিলেটেড আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো শো করবে। আমাদের 64টা যে ডিস্ট্রিক্টের নাম দিয়েছে, আমরা 64 ডিস্ট্রিক্টের নাম দিয়েছি, সেই নাম থেকে আমাদের দেবে। আমরা যদি সি রিলেটেড দিই তাহলে সি রিলেটেড যে আমাদের ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো আমাদের শো করবে, এবং এন যদি দিই এন রিলেটেড যে ডেটাগুলো আছে সেগুলো আমাদেরকে শো করবে। এখন এই যে এক্সেলে করতে গেলে আমাদের অনেকগুলো ফর্মুলা লাগে, বাট আমরা যদি এটাকে গুগল শিটে দেখতে চাই, গুগল শিটে যেমন এখানে নোয়াখালী ডিস্ট্রিক্ট আছে, বাট এখানে যদি আমি এ লিখি, এ রিলেটেড আমাদের কোনো ডেটা নাই, তাহলে বি যদি লিখি, বি রিলেটেড আমাদের যে ডেটাগুলো আছে অর্থাৎ যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলো শো করতেছে। আবার সি দেই, সি রিলেটেড যে ডেটাগুলো আছে অর্থাৎ যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো শো করতেছে। আবার এন যদি দেই, এন রিলেটেড যে আমাদের ডিস্ট্রিক্টগুলো আছে সেই এন রিলেটেড ডিস্ট্রিক্টগুলো আমাদের শো করছে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ড্রপডাউনগুলো শো করতেছে। এই জিনিসটা এত সহজে আমরা এক্সেল করছি উইদাউট ফর্মুলা ছাড়া। যে আমরা এক্সেলে করতে গেলে আমাদের অনেকগুলো ফর্মুলা কম্বিনেশন করতে হয়, বাট এখানে কোনো ফর্মুলা কম্বিনেশন করতে পারি আমরা ইজিলি গুগল শিটে আমরা ডিপেন্ডেন্ট ড্রপডাউনটা করতে পারি। তাহলে এটা কিভাবে করতে পারি? আমরা ধরে নিলাম আমরা এই জায়গাটায় দিচ্ছি, তো আমরা এখানে অর্থাৎ E7 নাম্বার রোতে দিতে যাচ্ছি। আমরা ইনসার্টে যদি যাই, ইনসার্টে যাওয়ার পর ড্রপডাউনে ক্লিক করার পরে আমাদের যে উইন্ডোটা আসলো এখানে ডান পাশে, এই উইন্ডোটা আসলো। এই উইন্ডোর মধ্যে যেহেতু আমাদের প্রথমে এখানে এই যে ক্রাইটেরিয়া আছে, এটা আপডেট ভার্সনে আমাদের এটা দেখাচ্ছে ক্রাইটেরিয়া। এখানে ড্রপডাউনের জায়গায় আমরা আসলে ডেটা ফ্রম কিনবো, আমরা রেঞ্জ থেকে নিতে যাচ্ছি, ড্রপডাউন ফ্রম রেঞ্জ। তো রেঞ্জটাকে আমাদের যখন ক্লিক করতেছি তখন আমাদের এই অপশনটা আসলো, আমার এই রেঞ্জটা কোথা থেকে আসবে। আমরা এখানে ক্লিক করলাম, দেন আমরা সিলেক্ট রেঞ্জ। এই যে এখান থেকে আমাদের C4 থেকে C67 অর্থাৎ আমাদের যে রেঞ্জটা আসছে এই শিট 1, আমাদের শিট 1 দ্যাটস মিন কি এই শিটের নাম, এই শিট 1 আমাদের এখানে যে ডেটাটা আসলো টোটাল C4 থেকে C67, এই ডেটা আসার পর আমরা ওকে দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে অ্যাডভান্সে যদি যাই, এই অ্যাডভান্সে আমরা আরো কিছু অপশন পাচ্ছি। আমরা যে অপশনটা এখন ওটা আমরা একটু পরে দেখাচ্ছি। আমরা এখানে ডান দেওয়ার পরে আমরা এখন এখানে যদি বি লিখি আমরা বি রিলেটেড পাচ্ছি, এন যদি লিখি এন রিলেটেড পাচ্ছি, ডি রিলেটেড আমাদের সরাসরি প্রথমে ডি নাই, সি রিলেটেড পেয়ে যাচ্ছি ডেটাগুলো। অর্থাৎ আমরা যদি এখন কক্সবাজার ডিস্ট্রিক্ট, কুমিল্লা ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টগুলো পাচ্ছি অর্থাৎ একটা ড্রপডাউনের মাধ্যমে। তো এই যে ডেটাটা আসলো আমাদের, এই ডেটার মধ্য থেকে আমরা যদি এখন আর অ্যাডভান্স আমাদের যে অপশনটা আসছে অর্থাৎ আমাদের যে ড্রপডাউনের যে ফিচারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের ভিজিবল যেটা আছে অ্যাডভান্স অপশনে ক্লিক করে আমরা এখান থেকে যে এখন যে অপশন আছে সিপ অপশন আছে, অর্থাৎ ডিসপ্লে স্টাইলটা যেটা আছে, আমরা যদি এটাকে চাই অ্যারো স্টাইল, দ্যাটস মিন তখন আমাদের এইভাবে আসবে, অ্যারো স্টাইলে আমরা যদি চাই এরকম আসবে। তো জিনিসটা হলো আমাদের এখানে জাস্ট একটু কাস্টমাইজ করতে পারি, বাট আমাদের মেন ব্যাপার ছিল যে আমরা ডিপেন্ডেন্ট বা সার্চেবল ড্রপডাউনটা কিভাবে করতে পারি ইজিলি গুগল শিটে। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।